আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকের এই ক্লাসে মূলত দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা সংক্রান্ত নতুন যে আপডেটটি আসছে সেই বিষয়টি জানাবো। এখানে মূলত যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে যে বিষয় দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা 2025-এর বিষয় কোড এবং মানবন্টন এবং নমুনা প্রশ্ন আসলে আমি আমার পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আপনাদের। আমি জাস্ট এখানে শুধু বৃত্তি পরীক্ষার যে বিষয় করে মানবন্টন নিয়ে আলোচনা করব। তার একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারীর প্রতিষ্ঠান সমূহগুলো হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত দাখিল, আলিম, ফাজিল বা কামিল মাদ্রাসা। অংশগ্রহণকারীর হার মাদ্রাসা শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীর সর্বোচ্চ 40%। আমার আগের ভিডিওতে আমি আপনাদের এটা দেখিয়েছি ভালো মতো, আপনারা দেখে নিন। মূলত আলোচনায় চলে আসি যে অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা বিষয় কোড এবং মানবন্টন নিম্নরূপ। পূর্ণমান হবে 100, সময় ডিউরেশন থাকবে 3 ঘন্টা। প্রথম যে পরীক্ষা সেটা হচ্ছে কোরআন মাজিদ ও তাজবিদ এবং আকাইদ ও ফিক, যেটার বিষয় কোড হচ্ছে 101। যে পরীক্ষাটি সম্ভাব্য অনুষ্ঠিত হবে 21/12/2025। দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে আরবি প্রথম পত্র, যার বিষয় কোড হচ্ছে 103। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে হচ্ছে 22/12/2025। দ্বিতীয়ত হচ্ছে আরবি দ্বিতীয় পত্র, যার বিষয় কোড হচ্ছে 104। আর এটি অনুষ্ঠিত হবে সম্ভবত তারিখ 23/12/2025। বাংলার কথা বলি, এই বাংলার বিষয় কোড হচ্ছে 106, 24/12/2025 যেটা অনুষ্ঠিত হবে। ইংরেজির কথা বলি এবার, ইংরেজির বিষয় কোড হচ্ছে 107, যেটি অনুষ্ঠিত হবে 28/12/2025। সবশেষে গণিত এবং বিজ্ঞান, এই দুটো একসঙ্গে থাকবে এবং এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 29/12/2025। এখানে একটা বিষয় আমি আপনাদের জানিয়ে রাখি, এই শিক্ষার্থী যারা আছেন, যে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু স্পেসিফিক একটা বিষয় কোড দেওয়া আছে। এই যে বিষয় কোড গুলো দেখছেন, এই বিষয় কোড গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা যখন পরীক্ষা দেবেন, এক্সাম যাবেন, তখন হয়তো আপনারা এটা ভালোভাবে জানেন যে এই বিষয় কোড লিখতে এবং ভরাট করতে যেন এটা কোনোভাবেই ভুল না হয়। এদিকে আপনারা ভালোভাবে সদস্য থাকবেন। আর আপনাদের যে প্রিপারেশন সেটা আলহামদুলিল্লাহ ভালো মতো নিতে থাকেন, ইনশাল্লাহ পরীক্ষায় ভালো কিছু হবে। ঠিক আছে। আর নতুন কোনো আপডেট থাকলে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দিব। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।